স্পেন তার ন্যাশনাল টিমের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে, কিন্তু এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা দেখলাম একটা জায়গায়, সেটা হচ্ছে স্প্যানিশ ন্যাশনাল টিমে এইবার মাদ্রিদের কোনো প্লেয়ার নেই। তো কেন এইবার ন্যাশনাল টিমে মাদ্রিদের প্লেয়ার চান্স পায়নি, এবং প্রতি বছর কি এইভাবে মাদ্রিদের প্লেয়ার চান্স পায় না? যদি চান্স পেয়ে থাকে তাহলে কি পরিমাণ চান্স পায় সেটা নিয়ে, তার সাথে সাথে আলোচনা করব যে এই স্প্যানিশ ন্যাশনাল টিমটা আসলে কেমন হলো এবং তাদের স্টার্টিং লাইন আপটা আসলে কেমন হতে পারে সেটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক স্প্যানিশ ন্যাশনাল টিমে এইবার মাদ্রিদের প্লেয়ার কেন নেই। যদি আপনারা এইবার মাদ্রিদের স্টার্টিং লাইন আপের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মাদ্রিদের স্টার্টিং লাইন আপে শুধুমাত্র একজন স্প্যানিশ প্লেয়ার থাকে, সেটা হচ্ছে আলভারো কারেরাস। এবং আলভারো কারেরাসের পজিশনে বর্তমানে স্পেনে একাধিক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার রয়েছে, এই জন্য আলভারো কারেরাস চান্স পায়নি। এবং অন্য অন্য পজিশনে বর্তমানে মাদ্রিদের কোনো স্প্যানিশ প্লেয়ারই নেই। যে একজন রয়েছে সেটা হচ্ছে ডিন হুইসন, এবং ডিন হুইসন সাবি আলোনসো স্যাক হওয়ার পর থেকে ওইভাবে স্টার্টই করতেছে না। তো বোঝাই যাচ্ছে যে কেন স্প্যানিশ ন্যাশনাল টিমে মাদ্রিদের প্লেয়ার নেই। এবং অন্যদিকে আসা যাক, প্রতি বছরই কি বা প্রতিবারই কি স্প্যানিশ ন্যাশনাল টিমে মাদ্রিদের প্লেয়ার থাকে না? না, থাকে না বললে ভুল হবে, থাকে 2-3টা করে। যদি 2010 সালে স্প্যানিশ ন্যাশনাল টিম যে ওয়ার্ল্ড কাপ জিতলো ওই স্কোয়াডের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন স্টার্টিং লাইন আপে শুধুমাত্র মাদ্রিদের 3জন প্লেয়ার ছিল। সেটা হচ্ছে গোলকিপার ইকার ক্যাসিয়াস, তারপর ডিফেন্ডার পজিশনে আমাদের সার্জিও রামোস, এবং মিডফিল্ড পজিশনে রয়েছে সাবি আলোনসো। এবং যে এই যে বেঞ্চ থেকে যারা উঠে আসে ওই পজিশনে ছিল আমাদের আলভারো আরবেলোয়ার মতো প্লেয়ার। স্টার্টিং লাইন আপে বার্সার প্লেয়ারই প্রতিবারই বেশি থাকে। তো এই বেশি থাকার কারণ কি? কারণ বার্সা তাদের যে স্কোয়াড, এই স্কোয়াডে একাধিক স্প্যানিশ প্লেয়ার রাখে, মাদ্রিদ কিন্তু রাখে না। মাদ্রিদ ওই টাইমেও ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, মার্সেলো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, সামি খাদিরা, পেপে, কারিম বেনজেমা, হেগুইন, এবং তার পাশাপাশি থাকতো মেসুত ওজিল এবং অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো প্লেয়ার। তো বোঝাই যাচ্ছে যে আগে থেকে স্প্যানিশ ন্যাশনাল টিমে মাদ্রিদের প্লেয়ার খুব কমই খেলতো, কিন্তু এইবার যে ডিফারেন্সটা হয়েছে সেটা হচ্ছে একজন মাদ্রিদের প্লেয়ারও চান্স পায়নি, এবং এই জন্য এটা নিয়ে আসলে এত বেশি কথা হচ্ছে। তো এই বিষয়টা বাদ দিয়ে এখন আসা যায় স্প্যানিশ ন্যাশনাল টিমের যে স্কোয়াড, এই স্কোয়াডটা আসলে কেমন হলো। এক্ষেত্রে গোলকিপার পজিশনে রয়েছে উনাই সিমন, ডেভিড রায়া এবং জোয়ান গার্সিয়ার মতো প্লেয়ার। ডিফেন্ডার পজিশনে রয়েছে আলিহান্দ্রো গ্রিমালদো, পেদ্রো পোরো, মার্ক কুকুরেলা, পাও কুবার্সি, মার্কাস লরেন্তে, লাপোর্তা, পুবিল, এরিক গার্সিয়ার মতো প্লেয়ার। মিডফিল্ডার পজিশনে রয়েছে মার্টিন জুবিমেন্ডি, পাবলো গাভি, পেদ্রি, ফ্যাবিয়ান রুইস, রদ্রি, ড্যানি অলমো, মিকেল মোরিনোর মতো প্লেয়ার। অ্যাটাকার পজিশনে রয়েছে ফেরান টরেস, অ্যালেক্স বায়েনা, মার্ক ওয়ারজাবাল, লামিন ইয়ামাল, নিকো উইলিয়াম, ইয়েরেমি পিনো, ভিক্টর মুনিয়াস, বুর্জ ইগলেসিয়াসের মতো প্লেয়ার। যে স্টার্টিং লাইন আপটা আসলে কেমন হতে পারে, এক্ষেত্রে গোলকিপার পজিশনে অনেকে হয়তো আশা করতেছেন এইবার যেহেতু আর্সেনাল খুব ভালো পারফরমেন্স করেছে তাহলে এক্ষেত্রে হয়তো ডেভিড রায়াকে স্টার্ট দিতে পারে। এবং ডেভিড রায়াকেও যদি স্টার্ট না দেয় তাহলে লা লিগায় সবচেয়ে বেশি ক্লিন শিট রাখা হয়তো জোয়ান গার্সিয়াকে স্টার্ট দিবে। তো তাদের উদ্দেশ্যে বলি যে লুইস ডে লা ফুয়েন্তে এই দুইজনের একজনকেও স্টার্ট দিবে না। এক্ষেত্রে লুইস ডে লা ফুয়েন্তের সবচেয়ে বেশি পছন্দের প্লেয়ার হচ্ছে আমাদের উনাই সিমন, এবং এক্ষেত্রে উনাই সিমনকেই সে স্টার্ট দিবে। লেফট ব্যাক হিসেবে থাকবে মার্ক কুকুরেলা, এবং কুকুরেলা যে ব্যাকআপ হিসেবে থাকবে গ্রিমালদো। তারপর সেন্টার ব্যাক পেয়ারিংয়ে থাকবে লাপোর্তা এবং কুবার্সি, এবং এদের ব্যাকআপ হিসেবে থাকবে এরিক গার্সিয়া এবং পুবিল। এবং রাইট ব্যাক হিসেবে থাকবে মার্কাস লরেন্তে, এবং বেঞ্চ থেকে স্টার্ট করবে পেদ্রো পোরো। এবং সেন্ট্রাল ডিফেন্ডিং মিডফিল্ডার হিসেবে থাকবে রদ্রি, এবং বেঞ্চ থেকে স্টার্ট করবে আমার মনে হয় মার্টিন জুবিমেন্ডি। এবং আর দুইজন মিডফিল্ডার হিসেবে থাকবে ফ্যাবিয়ান রুইস এবং পেদ্রি, এবং বেঞ্চ থেকে স্টার্ট করবে গাভি, মিকেল মোরিনো এবং ড্যানি অলমোর মতো প্লেয়ার। এবং এই যে অ্যাটাকার পজিশনে থাকবে লেফট উইংয়ের পজিশনে নান আদার দেন নিকো উইলিয়াম, এবং তার ব্যাকআপ হিসেবে থাকবে ভিক্টর মুনিয়েস এবং অ্যালেক্স বায়ানার মতো প্লেয়ার। এবং রাইট উইঙ্গার হিসেবে থাকবে দ্য বেস্ট রাইট উইঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড লামিন ইয়ামাল, এবং তার পাশাপাশি ব্যাকআপ হিসেবে থাকবে ইয়েরেমি পিনো, এবং স্ট্রাইকার পজিশনে থাকবে ওয়ারজাবাল, এবং তার ব্যাকআপ হিসেবে হয় ফেরান টরেস না হলে বুর্জ ইগলেসিয়াসকে স্টার্ট দিতে পারে। তো আপনাদের কি মনে হয় ফ্রান্স ন্যাশনাল টিমের স্কোয়াডটা এক্ষেত্রে কেমন হলো? যদি এই স্কোয়াডের যে পজিশন, এই পজিশন আমাকে প্রেডিক্ট করতে বলেন তাহলে আমি বলবো কম করে হলেও সেমিফাইনাল, এবং আমি তো তাদেরকে ফাইনালও দেখতে পারতেছি। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।